আপনি কৃপা করে একটু শুনুন। গুরুপাদ পদ্ম আমার সমবয়স্ক, প্রভুপাদ আমার সমবয়স্ক। আমি কাউকে বলিনি, বলতে পারিনি, আপনাকে বলছি, আপনি আমার এই সন্দেহ আপনি নিরসন করতে পারেন। তো গুরুপাদ পদ্ম আমার সমবয়স্ক, আমার কিছুতেই মনুষ্যবুদ্ধি যাচ্ছে না। আমি জ্বলে পুড়ে মরে যাচ্ছি, অসহনীয় যন্ত্রণা। গুরুপাদ পদ্মের ভাষাটাই বলছি, অসহনীয় যন্ত্রণা, আমাকে আপনি বাঁচান। এ কি আমার পক্ষে সম্ভব? না, আমি খুব আশা করে এসেছি আপনি পারবেন। আপনি প্রভুপাদকে জানান, তিনি দয়ার সাগর, করুণার মূর্ত বিগ্রহ, তিনি আপনার এই প্রশ্নের মীমাংসা করে দেবেন। তিনি যদি আমাকে প্রেরণা দেন, আমি নিশ্চয়ই বলবো। বলে আপনি কাল 9টার সময় আসবেন। গুরুপাদ পদ্মকে আমরা প্রভুজি বলি। আগে সুবিলাস প্রভু নামে ভূষিত ছিলেন। এই গুরুপাদ প্রভু নাম, প্রভুজি নাম আমি তার আগে ছোটতে ঠাকুর মশাই বলতাম। তো যান সে কথা। তো ওই বলে আপনি কাল 9টার সময় আসবেন। উনি ঠিক একদম কাঁটায় 9টায় ঢুকেছে। বলে আমাদের গুরুপাদ বন্ধু হাতির কাজ করতে হয়, তার আগেই ওই দৈনিক নদিয়া প্রকাশের কাজ ওই অনেকটাই ঠিকঠাক করে গেছেন। বলতেন আগে ভোর হয়ে যেত, এখন এডিটোরিয়াল তো লিখতেই হবে, এখন বিরাট দায়িত্ব। কেউ যদি কোনো কলম না দেয়, এখন সেই অসম্পূর্ণ স্থানটা তো পূর্ণ করতে হবে, সেটা পুরো সম্পাদকের দায়িত্ব। তো বলতেন তখন রাইটার আসেনি, লিখতে লিখতে ভোর হয়ে গেছে। তো ব্রহ্মচারী এসে বলছে, প্রভু স্নানের জল দেবো? ও কেন? না, তো 4টে বেজে গেছে, 4টে পেরিয়ে গেছে। ও 4টে হয়ে গেল। তো এইরকম বহুদিন গেছে, তারপর 2টো রাইটার এলো। তো আমি একবার বহু আগে ওই চৈতন্য গৌরী মঠের আন্ডারে একটা মঠ আছে, ওখানে গিয়েছি প্রভুপাদের সব মঠ দর্শন করবো বলে। একজন ব্রহ্মচারী আছে, সে বায়না ধরেছে যে মহারাজ নিয়ে যেতে হবে, তার পাল্লাই করি আরো গিয়েছিলাম। তো চেতলা গৌরী মঠ, ওটা বলতে চৈতন্য মঠের আন্ডারে। তো আচ্ছা, পরিচয় জিজ্ঞেস করেন, লাল কাপড় দেখলে মহারাজ কোথা থেকে আসছে? না, আমি তো চিন পাই ভাগবত আশ্রম, আমাদের চিন পাই রায়পুর, পুরুলিয়া। তো আচ্ছা, আগে যিনি সুবিলাস প্রভু ছিলেন, পরবর্তীকালে গুরুপাদ পদ্মের সন্ন্যাসীর নাম ওম বিষ্ণুপাদ অষ্টোত্তর শত শ্রীমতী ভক্তিমৈক্য ভাগ গোস্বামী ঠাকুর। আমি তাঁরই আশ্রিত, যিনি সুবিলাস প্রভু ছিলেন, প্রভুপাদ প্রদত্ত নামে ভূষিত ছিলেন সুবিলাস প্রভু। আমি তাঁরই আশ্রিত। হ্যাঁ, আমি মহাযজ্ঞ মহাপদার্থ হলেও আমি তার নিত্য কিঙ্কর। এটাই আমার বল, সাহস, ভরসা। গুরুপাদ বলতেন, আমি যে সে গুরুকে গুরু করিনি, তো যার নাম স্মরণ করলে সমস্ত অমঙ্গল চলে যায়, সমস্ত উদ্বেগ চলে যায়।
লক্ষ্মী দেবী পর্যন্ত, যার দাসত্ব না করার জন্য কৃষ্ণ সেবা পাননি, তিনি হচ্ছেন আমার শ্রী গুরুপাদ। ওই শ্রী ললনাচরত যদবংশা শ্রী ললনাচরত নাগপত্নীগণের স্তবে বলে দিলেন যে কালী এমন কি তপস্যা করেছিল যে প্রভু আপনার লক্ষ্মী দেবী যে পদরেণু পাননি, যে রাসে অধিকার পাননি, হ্যাঁ, কালীও এমন কি তপস্যা করেছিল, এমন কি সৌভাগ্য অর্জন করেছিল যে আপনার সেই লক্ষ্মী দেবীর বাঞ্ছিত পদ রেণু আপনার, হ্যাঁ, এই কালীও লাভ করলো। তো এখন কৃষ্ণ বললেন যে তোমাকে তো ব্রজগোপীর আনুগত্য করতে হবে, আমি তো অন্য কাউকে অঙ্গীকার করি না। তুমি কি ছাড়তে পারবে তোমার এই ঈশ্বরী ভাব, পাঠেশ্বরী ভাব? না প্রভু, এটা আমার পক্ষে অসম্ভব, আমি ওই গোপীদের আনুগত্য করতে পারবো না, ইট ইজ ইম্পসিবল ফর মি। তো বল না না, তাহলে তো তুমি রাসে অধিকার পাবে না। তুমি যার জন্য যে এত দীর্ঘদিন, মানে দীর্ঘ 60,000 বছর তপস্যা করেছিলেন ওই বেলবন। আজ বৃন্দাবনে যারা গিয়েছেন বেলবন দর্শন করছেন, বৃন্দাবনে বনের অভাব নেই, প্রচুর বন। তার মধ্যে দ্বাদশ বন হলো সর্বপ্রধান। চল রে আমার মন মধুর বৃন্দাবন, চল রে আমার মন যমুনা পূর্ণে বৃন্দাবন, চল রে মধুর বৃন্দাবন, চল রে আমার মন যমুনা পূর্ণে যেথায় রাধাকুণ্ড শ্যাম কুণ্ড রাধাকুণ্ড শ্যাম কুণ্ড রাধাকুণ্ড শ্যাম কুণ্ড রাধাকুণ্ড, চলে আমার মন মধুর বৃন্দাবন, চলে আমার মন বৃন্দাবন, চলে আমার মধুর বৃন্দাবন। রাজ বিহারী রাজেশ্বরী রায় বিনোদিনী, 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 চলে আমার মন বৃন্দাবন, চলে আমার মন বৃন্দাবন, চলে আমার মন বৃন্দাবন, চলে আমার মন। গতকাল গুরুপাদ পদবিন্দু অতিথি ঠিক 9টা 5 মিনিটে প্রভুর গোষ্ঠীর সময় নিত্যধামে প্রবেশ করেছেন। তার 2 দিন আগে একটা বিপ্রলম্ব ভাবে ছিলেন। তো সকলে সেই সময় আমাদের পূজনীয় ডাক্তারবাবু ছিলেন, সকলকে ডেকেছিলেন যারা ছিলেন। তো এখন সবসময় বাঁধানো দাঁত পড়তেন না, হয়তো শেষের দিকটা অসুবিধা হতো। তো এখন ক্লোজড, গুরুদেবের সাথে সাথেই থাকার সুযোগ ও সৌভাগ্য হয়েছিল। তাই আমি রিপ্লে করে দিতাম কথাগুলো। বলছেন মা যশোমতী খুব ব্যস্ত, প্রভুর কষ্ট যাওয়ার সময় হয়েছে, খুব ব্যস্ত, কানায়াকে বিভিন্ন সাহায্যে সজ্জিত করছেন। তার 7 দিন আগে গুরুপাদ পদ্মে বাহ্যত কোনো রোগ ছিল না। ঠিক 7 দিন আগে উপরে স্কাইলাইট থেকে আজকে প্রণাম জানিয়ে এসেছি। ঠিক স্কাইলাইট থেকে প্রণাম, সেই সময় কিন্তু ওই 1 ঘন্টা, এক সেক্রেটারি 2 ঘন্টা আমাকে দিতেন না, কাউকেই অ্যালাউ করতেন না। তো ওই ঠিক 10টার সময় ঘন্টা দিয়েছেন শৌচের পর। তো ওই দেখলাম আগেই চলে গেছেন ওই স্কাইলাইটে, প্রণাম করছেন। গুরুদেবের অনুগামী হয়ে প্রণাম করছি, আর কেউ নেই, প্রভু আর আমি আছি। অনেকক্ষণ প্রণাম করে বললেন আজকে জানিয়ে দিলাম
শ্রীধর আজকে জানিয়ে দিলাম যে আমার উপর যা নির্দিষ্ট ছিল সেবা, আমি সবই তো সমাপন হয়েছে। প্রভু কৃপা করে এবারে আমাকে নিয়ে নিন। এই বাহ্য তো সেই দিন থেকেই অসুস্থতার লীলা। তো ঠিক গতকাল আমাদের কৃষ্ণা দ্বাদশী তিথি, পৌষ মাসে কৃষ্ণা দ্বাদশী তিথি, ঠিক 24 ডিসেম্বর, 24শে ডিসেম্বর। আচ্ছা, সেই সময় তার আগেই ডাক্তার সব সরিয়ে দিয়েছিলেন। সকালে ওই দ্বাদশী পালন করেছিলেন, ওই কয়েক চামচ কমপ্লেন, তো আমি খাইয়েছিলাম। তো তার আগে সরিয়ে দিলেন যে না, তোমরা বোলপুর যাও, ওই যে কি সরকার, কি ডাক্তারবাবুদের আচ্ছা রিলেটিভ হতেন, ওই শান্তিনিকেতনের হসপিটালের হেড ছিলেন, কি সরকার যেন, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, উনি এসেছিলেন ওদেরকে হ্যাঁ দেখার জন্য, চেক আপের জন্য। তো ওদের বলে না, তো তোমরা যাও, বলে একটু কনসাল্ট করতাম, হ্যাঁ তোমরা চলে যাও। কাউকেই রাখেননি। তো এখন এখানে সব ফার্স্ট এডে সব কিছুই ওদের গুরুনিষ্ঠ গুরুভ্রাতা প্রয়াত শ্রীযুক্ত ডাক্তারবাবু সব রেখে যেতেন। আমি ছোট থেকেই ওই ব্লাড প্রেশার, যেটা ওই মার্কারি ওঠানামা করে, ওইটা কিন্তু মানে রাইট রিডিং দেয়, ওই ঘড়িটা কিন্তু রাইট রিডিং দেয় না, এখন ডিজিটাল হয়ে গেছে, সেটা আগে ঘড়ির মধ্যে যেটা ছিল। ডাক্তার বলতে এগুলো নিয়ে যাই সুবিধা তো কলেজেতে, বা একটা গড় ঠিক করে নিই। তো ওইটা কিন্তু রেখে গেছিলেন, যেটা ওঠানামা করে মার্কারি। আচ্ছা, আমি ছোট থেকেই ওই প্রেশার, গুরুদেব কাউকে অ্যালাউ করতেন না, ডাক্তারবাবু আর আমি, না কাউকেই না। তো স্টেথোস্কোপ সবই ছিল। ওই ঠিক অপ্রকটের আগে, মানে ফেস ইজ দ্য ইন্ডেক্স অফ মাইন্ড, বিশেষ দর্শন করে এই জোর হাতে প্রণাম নিবেদন করে, সাথে সাথেই এই করবদ্ধ হয়ে হাতে কর ধরে আছেন, শান্ত প্রশান্ত ভাব, একটা দিব্য দর্শন করছেন, যে কথা বলছেন ফেস ইজ দ্য ইন্ডেক্স অফ মাইন্ড। এক মুখের যে এক ভয়ঙ্কর কিছু দেখলে ভয়ঙ্কর ভাব জেগে ওঠে। তো গুরুদেবের সেই, আমি এমনিতে বাহ্যত কারো ডেড বডি আমার দেখার সুযোগ হয়নি, তো গুরুদেবেরই ওই অন্তর্ধানের সময় থাকার সুযোগ সৌভাগ্য দিয়েছিলেন। ওই তিনটি দীর্ঘশ্বাস, একেবারে শান্ত প্রশান্ত ভাব, সহাস্য বদনে প্রণাম নিবেদন করছেন, এই কর ধরে এই তিনটি দীর্ঘ শ্বাস এক অনিমেষ নেত্রে দর্শন করছিলেন, চট করে বন্ধ করে দিলেন, চলে গেলেন। তো আমরা গুরুপাদ পদ্মের অপ্রাকৃত বিরহ, যেখানে বিরহ, যেখানে সাক্ষাৎ দর্শন নেই সেখানে বিরহ, যেখানে বিরহ সেখানেই কীর্তন। গৌর সুন্দরের সর্বশ্রেষ্ঠ সেবা হলো কীর্তন সেবা, তাই কীর্তনীয় সদাহরি। গুরুপাদ পদ্ম ছিলেন গুরু মহামনিষ্ঠার অত্যুজ্জ্বল নিদর্শন, এ কথা বলছিলাম। আচ্ছা, ওই যখন গিয়েছিলাম, আচ্ছা তখন কিন্তু গুরুদেব ছিলেন, ওই চেতলা গৌরী মঠে গেছিলেন। আচ্ছা, উনি বললেন, ও সুবিলাসপুর, আপনি সুবিলাসপুর আসছি তো, আপনি তো আমার প্রণম্য, তাই বলছেন বাবা। আমি আচ্ছা সুবিলাসপুরকে বলবেন
বলবেন না? আমি বলছি প্রার্থনা, আমি প্রার্থনা জানাচ্ছি, আপনি জানাবেন। আমি ওনার রাইটার ছিলাম বললেন। আচ্ছা, নামটা বলেছিলেন, তো পরেশ প্রভু। তো ওই আমি ওনার এখন পরে দুজন রাইটার গুরুবাদ বলতেন হাত তো ধরে যেত, প্রচুর লিখতে হতো না। রাইটার আসার পর অনেকটাই রিলিফ পেয়েছিলেন। তখন তো ওই কম্পিউটারের যুগ না, এইসব ডিজিটাল না, এগুলো অনেক পরে হয়েছে। আমাদের কলেজ লাইফে তখন জেরক্সও ছিল না, আর ওই ধরে যেত, ডিকটেশন লিখতে হাত ধরে যেত। তো ওই হ্যাঁ, তো গুরুপাদ বলতেন যে ওই হ্যাঁ, দুজন কিন্তু খুব সিনসিয়ার ছিল। ওই ডিকটেশন দিতেন, যেই শেষ হতো সঙ্গে সঙ্গে সাবমিট করে দিত। তো তার থেকেই এখন তখন বঙ্গভাষায় দুটো পত্রিকা, একটি সাপ্তাহিক গৌড়ীয়, ঢাকা মাধ্য গৌড়ীয় মোড় থেকে বেরোতো। তার এডিটর ছিলেন গুরুদেবের গুরুভ্রাতা সুন্দরানন্দ বিদ্যানন্দ প্রভু। তো আর দৈনিক নদিয়া প্রকাশ, মানে রাত্রি 12টার পরই প্যাকিং শুরু হয়ে যেত। বলতেন ফার্স্ট প্রুফের পরই কিন্তু ওই লিখে দিতে হতো যে ওই প্রিন্ট আফটার কারেকশন, লিখে দিত, মানে সেকেন্ড প্রুফ দেখার টাইম হতো না। তো তখন না, যারা কম্পোজিটার ছিল খুব সিনসিয়ার ছিল, তারা সেকেন্ড প্রুফে কাজ করতো। তো ওই সেকেন্ড প্রুফ দেখবেন কি, মানে 12টার পরে প্যাকিং শুরু হয়ে যেত, মানে ভোরবেলাতেই হাওড়া স্টেশনে চলে যেত। মানে সারা ইন্ডিয়াতেই দৈনিক নদিয়া প্রকাশ, মানে ভারতের বাইরেও যেত। তো তো প্রথম, হ্যাঁ বললেন প্রথম লেখনী ধরলাম, এত বড় কথা আমায় শোনালো কি না। প্রথম লেখনী হচ্ছে কান দিয়া দেখিতে হইবে। তো গুরুপাদ বলতেন নদিয়া প্রকাশ পত্রিকায়, গুরুপাদ হয়তো 1929 হয়তো প্রথম প্রকাশিত হয়েছে ওই দৈনিক নদিয়া প্রকাশ, গুরুপাদ আসার কিছু আগে। তো গুরুপাদ সংসার ত্যাগ করেছিলেন। বলতেন যে এটি গৌড়ীয় পত্রিকায়, আচ্ছা সাপ্তাহিক গৌড়ীয়তে প্রকাশিত হয়েছিল, যে হ্যাঁ, নিতাই ডাকে আইরে তোরা, নিতাই ডাকে আয়, পারে যেতে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিতাই ডাকে আইরে তোরা, নিতাই ডাকে আয়, পারে যাবি কে তোরা, পারে যাবি আয়। এ তো আমার উপরই ডাক, এই নিতাইয়ের গুণনিত্যানন্দের ডাক আমার উপরে, আমার জন্যই এই কীর্তনটি প্রকাশিত হয়েছে। তো বলতেন কে যাবে রে, কে যাবে রে, নিতাই ডাকে আয় রে তোরা, কে যাবি রে, নিতাই ডাকে আয় রে তোরা, আরে যেতে চাইছে যারা, নিতাই ডাকে আইরে তারা, পারে যেতে চাইছে যারা, হরিতা হরিতা হরিতা
মোরে ভক্তি দাও কৃষ্ণ ভক্তি দাও, মোরে ভক্তি দাও কৃষ্ণ ভক্তি দাও, মোরে ভক্তি দাও কৃষ্ণ ভক্তি দাও। আমি আর কিছু চাই না, আমি আর দান চাই না, আমি আর কিছু চাই না, আমি আর দান চাই না, আমি আর কিছু চাই না। हे प्रभु जी, हे गुरु जी, हे प्रभु जी, हे गुरु जी, हे प्रभु जी, हे गुरु जी, हे प्रभु जी, हे गुरु जी। मोरे भक्ति दाओ कृष्ण भक्ति दाओ, मोरे भक्ति दाओ कृष्ण सेवा दाओ, मोरे भक्ति दाओ कृष्ण सेवा दाओ, मोरे भक्ति दाओ कृष्ण सेवा दाओ। আমি আর কিছু চাই না, আমি আর দান চাই না, আমি আর কিছু চাই না, আমি আর দান চাই না, আমি আর কিছু চাই না, আর দান চাই না, আবির্ভাব শুরু হইল চিনপাই, বীরভূম জেলার অন্তর্গত চিনপাই গ্রামে এক বৌদ্ধ পরিবারে ল চাটুর্যের দৌহিত্র রূপে বিষ্ণুপদ চট্টোপাধ্যায় ল চাটুর্য নামে প্রসিদ্ধ ছিলেন, জমিদার ছিলেন। ওদের বলতেন আমি ঘোড়ায় চাপতে জানি। ল চাটুর্য সব ছিল, পোষা ঘোড়া ছিল। তো আমি প্রথমে বুঝতে পারতাম না। আমরা যেমন হেডমাস্টার মশাই অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার, আচ্ছা ইংলিশের অধ্যাপক, আচ্ছা হ্যাঁ, আমরা যেমন এখন শিক্ষক বলি, তো ওদের সময় টার্মটা ছিল পণ্ডিত। আমি প্রথমে বুঝতে পারতাম না, ফার্স্ট পণ্ডিত, সেকেন্ড পণ্ডিত, থার্ড পণ্ডিত। তো এখন বলতে সেকেন্ড পণ্ডিত, আচ্ছা বলতে ইংলিশ পড়াতেন। তো ওই বলতেন আগে পূর্বাশ্রমের নাম ছিল সেই শঙ্করলাল মুখোপাধ্যায়, এটার নাম রামশঙ্কর মুখোপাধ্যায়, মাতা কুসুম কামিনী দেবী। আচ্ছা, তো বলতেন শঙ্কর লা, তুমি আমাদের ভবপাড়ের লা, লা মানে নৌকা। তো পূর্বাশ্রম বলতেন যে ওই হ্যাঁ, প্রথম কান দিয়া দেখিতে হইবে, এত বড় কথা আমায় শোনালো কে, গুরু কৃপা না করলে, হ্যাঁ, কৃষ্ণকে কৃপা না করলে, নোট অফ ইন্টারোগেশন, কৃষ্ণকে পাওয়া যায় না। তো বলতেন সব বুড়ো বুড়ো সন্ন্যাসী দল, হ্যাঁ, প্রভুপাদ মানে গুরুভ্রাতার সব প্রাচীন, প্রভুপাদের কাছে চলে যেতেন যে বালক কি লিখছে, কৃষ্ণকে কৃপা। তো প্রভুপাদ বলেছিলেন হাসতে হাসতে, কেন আপনার পত্রিকাটা পড়েননি? ও তো আমার কথাই লিখেছে, কৃষ্ণকে কৃপা। এখন ডাক্তারবাবুর সাধ্য আছে, 14 পুরুষের সাধ্য আছে ওই অপারেশনে ছুরিটা ধরা। যদি রোগী যদি কৃপা না করে, মানে অ্যালাউ না করে, যদি সই না করে দেয়, ওইটাই কৃপা। এখন কৃষ্ণকে আমি তো প্রভুজি হব, গুরু হওয়ার জন্য ব্যস্ত। এখন না, আমরা নিজের মহিমা আত্মমরিতা হয়ে যাবে। এখন নিজের মহিমা আমরা কীর্তন করব না, আমরা গুরুর মহিমা কীর্তন করব। আমরা বনমালীজির কৃপার কথা, তার লীলার কথা, মহাপ্রভুর
শিক্ষার বৈশিষ্ট্য কথা আমরা কীর্তন করব। আমরা গুরু না হয়ে গুরুর হব। গুরুপাদ এই পয়েন্টে জোর দিতেন, আমি গুরু নহি আমি গুরুর, আমি বড় নহি আমি বড়র, বড় আমি দাম্ভিক আমি, গুরু আমি দাম্ভিক আমি, আমার সমান হীনা ইয়ে সংসারে। এই হলো বৈষ্ণব। বৈষ্ণবেরই বৈষ্ণব অভিমান থাকে না, আর গুরুর গরু অভিমান থাকবে। তথাপি গুরুর ধর্ম গৌরব বর্জিত। প্রভুপাদের ভাষায় তিনি ভক্তরাজ, তিনি বৈষ্ণবরাজ। গুরুপাদ পদ্ম কৃষ্ণ প্রেষ্ঠ এবং বৈষ্ণবগণের মধ্যে শ্রেষ্ঠ। তাই ওই জ্যেষ্ঠ প্রসাদাদ ভগবত প্রসাদ, আর সাক্ষাৎ হরিতেন সমস্ত শাস্ত্রীর উক্তস্ততা ভাবত এই বসদ্ভি, কিন্তু প্রভোর্য প্রিয় বেতেশ্ব বন্দে গুরু শ্রীচরণারবিন্দ, বন্দে গুরু পাদ পদম, বন্দে গুরু পাদ পদম, বন্দে গুরু পাদ পদম, বন্দে গুরু প্রণমামি সদা গুরু পাদ পদম, প্রণমামি সদা প্রভু পাদ পদম, প্রণমামি প্রণমামি সদা গুরু পাদ পদম, প্রণমামি সদা প্রভু পাদ পদম, প্রণমামি সদা গুরু পাদ পদম, প্রণমামি সদা গুরুদেব দয়া করো, প্রভুদেব দয়া করো, গুরুদেব দয়া করো, গুরুদেব দয়া করো, গুরুদেব দয়া করো, প্রভু হে দয়া করো, গুরুদেব দয়া করো, প্রভু হে দয়া করো, নিজের দয়াময় গুরুদের কৃপাময়, নিজের স্নেহময়, নিজের কৃপাময়, গুরুদের দয়াময়, নিজের স্নেহময়, নিজের কৃপাময়, দয়াময় দয়া করো, আময় কৃপা করো, দয়াময় দয়া করো, আময় কৃপা করো। অন্যের আছে অনেক জন, আমার কেবল ঘরে তুমি, অন্যের আছে অনেক জন, আমার প্রভু, অন্যের আছে অনেক জন, আমার কেবল তুমি, প্রভু অন্যের আছে অনেক জন, আমার কেবল। তাই পরানো হইতে কত কত গুণে প্রিয়তম পরিমাণী, তাই পরানো হইতে শত শত গুণে প্রিয়তম পরিমাণী, গুরুদেব অন্যের আছে অনেক জন, আমার কেবল তুমি, প্রভু অন্যের আছে অনেক জন, আমার কেবল তুমি। তাই পরানো হইতে শত শত গুণে
প্রিয়তম পরিমাণী তাই পরানো হইছে সর্বভৌমে প্রিয়তম পরিমাণী। প্রবাদ বলবে এটি কীর্তন বলি এই সুরেই গাইতেন, হয়তো একটু পরে একটু মডিফাই হবে। শ্রী গুরু বিনে তিন ভুবনে জীবনে মরণে বন্ধু কেহ নাই। শ্রী গুরু বিনে ভুবনে জীবনে মরণে বন্ধুকে গুরু ছাড়া বন্ধু নাই, গুরু ছাড়া বন্ধু ভব সিন্ধু পারাবারে গুরু ছাড়া বন্ধু নাই, ভব গুরু ছাড়া বন্ধু নাই, বন্ধু নাই, গুরু ছাড়া বন্ধু নাই, বন্ধু নাই, বন্ধু নাই, বন্ধু নাই, গুরু ছাড়া বন্ধু নাই, বন্ধু বন্ধু নাই, বন্ধু নাই, গুরু ছাড়া বন্ধু নাই, বন্ধু নাই, গুরু ছাড়া বন্ধু গুরু পিতা দয়াল পিতা হানিতা 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 দয়ালিতা মোরে ভক্তি দাও কৃষ্ণ সেবা দাও, মোরে ভক্তি দাও কৃষ্ণ সেবা দাও, মোরে ভক্তি দাও কৃষ্ণ সেবা দাও। যে কথা বলছিলাম গুরু বাদপদে গুরু ভ্রাতার কত ওই বাঁকুড়া জেলা বাড়ি গভর্নমেন্ট ডাক্তার জেসি মুখার্জি, যোগেশ চন্দ্র মুখার্জি, অসহনীয় যন্ত্রণা, আপনি আমার এই বিপদ থেকে রক্ষা করুন। তো গুরুপাদ 9টার সময় টাইম দিয়েছেন, বাকিটা
বলা হয়নি, বলি সংক্ষেপে। তো না, আপনি তো আমার পিতৃতুল্য লোক, প্রণাম করি না, দেখি কি করছে। তো দেখুন, আমরা কেউ কিন্তু দেহ নই, দেহি, আমরা আত্মা। আমরা প্রভুপাদের উপদেশ আমৃতে আমরা পেয়েছি। প্রভুপাদ বলছেন, প্রভুপাদের কথায় আমরা পাই যে তুমি আত্মা, তুমি জীবাত্মা। এখন জীবাত্মা, জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্যদাস, জীব নিত্য কৃষ্ণ দাস, মহাপ্রভু শিক্ষা। তাহলে আমরা সকলেই ভগবত সেবক, আমরা সকলেই কৃষ্ণ সেবক। দেহটা মনুষ্য দেহ, দেহটা পক্ষী দেহ, দেহটা বৃক্ষ দেহ, কিন্তু বৃক্ষের মধ্যে আত্মা রয়েছে। তো এখন জীবাত্মা কখনোই দেহ নয়, আর গৃহী যেমন এক নয়, ঠিক সেরকম দেহদেহী এক নয়। তাহলে আমরা তো কেউ মনুষ্য নই। ডাক্তারবাবু, আমি মনুষ্য নই, আমি তো ভগৎ সেবক। আমি মনুষ্য নেই আর গুরুদেব মনুষ্য হবে? হ্যাঁ, ঠিক কথা, খাঁটি কথা রেসপন্স করে বললেন। তাহলে আমরাও ভগৎ সেবক, গুরুদেবও ভগৎ সেবক। তাহলে উনি যে গুরুপাদ পদ্ম, যে গুরু, এটা কি করে বুঝবো? এরপর হয়তো আপনার কোয়েরি আসবে। তো এখন যার কি বাতে আমার এই মারাত্মক দেহাভিমান যে আমি পিতা, আমি পুত্র, আমি কর্তা, আমি প্রভু, কর্তার অহং প্রভুর অহং, এই মারাত্মক দেহাত্ম বোধ যিনি আমার ঘুচিয়ে দিয়েছেন সারা জীবনের মতো, তিনি যে শ্রেষ্ঠ বস্তু, তিনি যে গুরু বস্তু, তিনি যে সাক্ষাৎ সেবক ভগবান, এ তো বলাই বাহুল্য। তো এখন তিনি, এখন এই বোধ গুরুপাদ পদ্ম, প্রভুপাদের ভাষায় তিনি প্রিডমিনেটেড অ্যাবসলিউট। ভগবান হচ্ছেন প্রিডমিনেটিং অ্যাবসলিউট, ভোক্তা ভগবান। গুরুপাদ পদ্ম কিন্তু আশ্রয়জাতীয় ব্রহ্মবস্তু, সেবক ভগবান, প্রিডমিনেটেড অ্যাবসলিউট, তিনি অ্যাবসলিউট। সর্বনাশ হয়ে যাবে গুরুতে যদি মনুষ্য বুদ্ধি হয়। এই জন্য শ্রীমদ্ ভাগবতে বললেন, যে কথা বলছিলাম, সপ্তম যশ সাক্ষাৎ ভগবতী জ্ঞানদীপ প্রদেয় গুরু মর্তা শুদ্ধি সুতং তুষ্য ষট্বঙ্কুঞ্জর সূর্যবৎ। অস্থি স্নানের মতো সমস্ত ব্যর্থ হয়ে যাবে ওই পূজা পাঠ, ভাগবত পাঠ, যদি গুরুতে মনুষ্য বুদ্ধি থাকে। এই জন্য মর্তা বুদ্ধি সুতং তুষ্য সর্বঙ্কুঞ্জর সূর্যবৎ। তো আমরা কে কিরকম মারাত্মক অজ্ঞতার মধ্যে রয়েছি। তো বিগ্রহ সাক্ষাৎ ভগবান, 4 বার ভোগ হচ্ছে, 3 বার আরতি হচ্ছে, কথা বলা ঠাকুর। রূপ গোস্বামী প্রভু বললেন, শ্রদ্ধা বিশেষত্ব প্রীতি শ্রীমূর্তির অঙ্গী সেবনে। এখন বিগ্রহে যদি বিগ্রহ বুদ্ধি না হয়, বিগ্রহ কিন্তু রেসপন্স করবেন না। তো বিগ্রহে যদি ওই মায়াবাদীর দুর্বুদ্ধি রূপ যদি দুর্বুদ্ধি হয়, মাটিয়া বুদ্ধি হয়, যে ওই ব্রহ্ম ঢুকে আছে নিব কাষ্টের মধ্যে, তো তাহলে প্রভু সাড়া দেবেন? যা সাড়া দিয়েছিলেন ওই বড় বিপ্র ছোট বিপ্রকে, সাক্ষী গোপাল উপাখ্যানে। হ্যাঁ, তো এখন ভক্তের পুতুল বুদ্ধি নেই, আইডল বুদ্ধি, যাদের প্রভুপাদ ঠাকুরের যাদের থটটা আজ লাইফ হয়ে গেছে, ভূতপরস্ত বজ্রে আসক্ত হয়ে গেছে, যারা চেতনার সদ্ব্যবহার শেখেনি, তারা এই বিগ্রহকে আইডল বলবে। তো দামোদর মহারাজ একজন প্রবীণ সন্ন্যাসী ছিলেন। তো এক মৌলবীর সঙ্গে উনি প্রথম জীবন খুব স্ট্রেট কাট কথা বলতেন।
আমি প্রভুর আসনে বসার পর অনেকে হয়তো বকাবকিও করেছি, না এত স্ট্রেট কাট বলবে না, এখানে তো সব আসে, রামকৃষ্ণ এটা আসে, ভারত সেবাশ্রম লোক আসে, এখন ওইভাবে ডাইরেক্ট কিন্তু বলবেন না। তো উনি বলে দিতেন যে আমার গুরুদেবেরই অধিকার আছে, হ্যাঁ, মানে তিনি প্রভুপাদের রেসপন্স পেয়েই তিনি প্রথম হরিনাম দীক্ষা দিয়েছিলেন ওই অজিত বাবুকে, অজিত কুমার রায়চৌধুরী, তো আমার পূর্বাশ্রমে হয়তো পিতা। তো গুরুদেব ঠিক করেছিলেন কলিযুগ ধর্ম হরিনাম, আমি হরিনাম দিতাম। তো ওই গঞ্জাম হয়ে এসেছিলেন ঝাড়গ্রামে, আচ্ছা পূজ্যপাদ সরস্বতী মহারাজের কাছে। তো তার আগেই সে দেখেও নি ওই প্রভাবতী দেবী, আমাদের একজন গ্রুপ ফাদার ছিলেন, প্লিডার আর কি, লয়ার, ওই প্রভাতচন্দ্র পাল, আচ্ছা প্রায় 100 বছর বয়স হয়েছিল। তো উনি তখন 5 টাকার দাম ছিল, তো আমি দেখতাম ওই মানি অর্ডার করে প্রত্যেক মাসে পাঠাতেন ওই মদন মোহনের সেবানুগুলো, উনি মানে এমন হাত কাঁপতো, তো আমি তো দেখি হিজিবিজি লেখা, তো প্রভুজি কিন্তু খুব সুন্দর পড়তেন। আমি বলি প্রভু কি করে পড়ছেন, তো আমি তো এক বর্ণ বুঝতে পারি না কি করে লিখছিলেন, তো প্রভু পড়ে আবার উত্তর দিতেন। তো ওনার আচ্ছা ওয়াইফ আর কি প্রভাবতী দেবী, আমার গুরু ভগী, আজ উনি গুরুদেবের সঙ্গে দেখা হয়নি, তার আগেই স্বপ্নাদিষ্ট হচ্ছেন যে উনি গেছেন ওই ঝাড়গ্রামের মঠে গেছেন, আচ্ছা ভাগবত মহারাজ তখন সন্ন্যাস জাস্ট হয়েছে, আচ্ছা ভাগবত গোস্বামী মহারাজের কাছে আমার দীক্ষা হচ্ছে, তো উনি হঠাৎ গেছেন, এখন গিয়ে দর্শন পেয়েছিলেন। দেখো প্রভুর জীবনী গ্রন্থে এগুলি আপনারা বিশদভাবে জানতে পারবেন। তো এখন সেই জন্য আমরা অগুরু হয়ে গুরুগিরি করবো না, অকর্তা হয়ে কর্তার আসনে বসবো না। এখন 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 যিনি যে বিষয়ে যোগ্য, এখন কামারে বৃত্তি কুমড়ে করে, ধরতে না জানলে পুড়ে মরে। এখন অকর্তা হয়ে যদি কর্তার আসনে বসে, অশান্তির অ্যাক্সেস হবে। এই জন্য মহাপ্রভু বললেন তুমি কর্তা নও, তুমি প্রভু নও, উই আর নট কৃষ্ণ বাট দ্য সার্ভেন্ট অফ কৃষ্ণ। মহাপ্রভুর বেনারসি শিক্ষা জীবের স্বরূপ হয় কৃষ্ণ নিত্য দাস। তো ভক্ত কখনই পুতুল বুদ্ধি করেন না, যে কথা বলছিলাম, কোনো মাটিয়া বুদ্ধি করেন না, তাহলে কিন্তু প্রভু সাড়া দিতেন না। ছোট বিপ্র বলছেন যে প্রভু আপনি জেনে যদি সাক্ষী না দেন আপনার পাপ হবে, আপনি তো সব জানেন। এখন ভক্তেরই আবদারটা চলে, সকলের চলবে না। তো এখন তো হাসতে হাসতে কৃষ্ণ বলছেন যে যে ঠিক আছে তুমি বলছো, ওখানে যাও, তুমি সভা করো, আমি ওখানে আবির্ভূত হয়ে আমি বলে দেবো, সাক্ষী দিয়ে দেবো। না না প্রভু, যদি হও চতুর্ভুজ মূর্তি তথাপি নহিবে কারো প্রতীতি। এখন কারো বিশ্বাস হবে না, প্রভু এই শ্রীমুখে, এই শ্রীবদনে, এই মূর্তিতে গিয়ে যদি আপনি সাক্ষী দেন তবেই কিন্তু প্রতীতি হবে। প্রতীত শব্দের অর্থ বিশ্বাস, প্রতীত শব্দের অর্থ জ্ঞান। তখন হাসতে হাসতে বলছে প্রতিমা আবার চলে নাকি, প্রতিমা আবার কথা বলে নাকি? প্রভু আপনি তো প্রতিমা নন, প্রতিমা নহ তুমি সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন, বিপ্র লাগি করো তুমি অকার্য করণ, আপনাকে ভক্ত ব্রাহ্মণের জন্য, আপনার সেবকের জন্য অকার্য করতে হবে। তখন হাসতে হাসতে বলেন দেখো অনেক দূর রাস্তা, তো যেতে হবে, আমাকে একটু ভোগ লাগাও। 1 সের চালে অন্ন ভোগ দিতে বললে ভোগ লাগিয়ে যাচ্ছে। দেখ আপনারা তো ওই অন্তলীলা 4th পরিচ্ছেদে আপনারা তো অনুশীলন করেছেন, সাক্ষী গোপাল প্রসঙ্গ, কিচ্চরা গোপাল প্রসঙ্গ ওই পরপর রয়েছে। তো এখন প্রভু এখন হ্যাঁ সর্বত্র রয়েছেন, সর্বত্র প্রকাশিত হবেন না।